আসসালামু আলাইকুম। আজকে সহজ পদ্ধতিতে নিয়ে আসলাম কলা তরকারি চিংড়ি মাছের ঝোল। তাই কড়াইতে খানিকটা তেল গরম করে দিলাম। এরপর দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ বাটা, খানিকটা রসুন বাটা। এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার মাঝখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তাকে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো। এর মধ্যে অ্যাড করবো 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ লবণ। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আসলে বলে বোঝানোর কিছুই নাই, এটা দেখে বুঝতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করা আলুটা আপনারা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি আলু দিলাম। বা ঢেকে দিতে হবে, চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কলাগুলো দিয়ে দেবো। কলাটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। এটাকে ভালো করে নেড়ে নিব। যখন দেখবেন কলাটা সেদ্ধ হয়ে গেছে, এক্ষেত্রে আপনি খানিকটা পানি অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি এটা ঝোল রান্না করবো তাই পানিটা অ্যাড করবো। আপনারা চাইলে ভাজিও করে নিতে পারেন। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দিলাম 2 টুকরো কাঁচামরিচ কুচি। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। হয়ে গেল আমাদের মজাদার স্বাদের কলা তরকারি রেসিপি।